আগমন নবী না হলে আমরা নামাজ পেতাম না, আমার নবীর আগমন না হলে আমরা রুকু পেতাম না, সিজদা পেতাম না। আমার নবী এসে রুকু কিভাবে দিবেন, সিজদা কিভাবে দেবেন, সিজদা কিভাবে প্রতিষ্ঠা করবেন, সেটা স্বয়ং কামলিওয়ালা নবী আপনাকে আমাকে জানান দিয়েছেন। সুতরাং নবীর জন্মের কারণে, নবীর আগমনের কারণে আমরা নামাজ পেয়েছি, নামাজি হয়েছে, সাজদাকারী সাজদাকারী হয়েছে, মসজিদ হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছেন, হে আমার বাদারকালের কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার সুন্নি ভাইয়েরা প্রত্যেকে আমার মুখে মুখে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। الله أكبر। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে ইনসান আসার আগে, আমরা আসার আগে আল্লাহ এক শ্রেণীর জিনকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। আল্লাহকে জিনকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। জিনকে পাঠানোর পরে জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন একটি মাত্র কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিনেরা, আমি তোমাদেরকেও সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য জিনকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে আবার ধ্বংস করে দিয়েছেন, জিন জাতিকে তুলে নিয়েছেন। জিন জাতিকে তুলে নেওয়ার পরে কি কারণে তুলে নিয়েছেন? কারণ হচ্ছে তারা দুনিয়ার জমিনের মধ্যে এসে আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহকে অমান্য করেছে। কেননা সেটার প্রমাণ যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন। আমার বদরকালের সুন্নি বাবারা, কোরআন প্রেমিক ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব। ফেরেশতাদেরকে একত্রিত করেন, ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য রাখলেন, হে আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন খলিফা প্রেরণ করব, খলিফা পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া বারি তাআলা, দুনিয়ার জমিনের মধ্যে তো আপনি জিন জাতিকে পাঠিয়েছিলেন, তারা আপনার অবাধ্য হয়েছে, তারা আপনাকে অমান্য করেছে। আল্লাহ, তারা দুনিয়ার জমিনের মধ্যে হানাহানি করেছে, মারামারি করেছে। আবার কেন আপনি বান্দা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আরেকটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে পাঠিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। কি কারণে পাঠাবো, কি জন্য পাঠাচ্ছি সেটা তোমরা জানো না, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুতরাং আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও আমার বদরকালের বাবারা, উচ্চস্বরে বলুন, আল্লাহ সব কিছু জানেন কি জানেন না? আরেকটু জোরে বলুন, জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ আমাদেরকে জানান, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানান দিয়েছেন। খলিফা পাঠালেন, প্রতিনিধি পাঠালেন, ইনসান সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলতে লাগলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ইয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, জিন জাতিকে যেমন ইবাদতের জন্য বানাইলাম, ইনসান জাতিকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইলাম। ও আমার বদরকালীর আজকে শাহ মজিদিয়া রশিদিয়া এই সংগঠনে আগত আমার প্রাণ প্রিয় মুসল্লি কেরাম বাবারা, কোরআন প্রেমিক ভাইয়ারা, তাহলে আমরা বুঝে গেলাম, আমরা জানতে পারলাম আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ও পৃথিবীর জমিনের মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এবার উচ্চস্বরে বলুন, আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, আল্লাহর ইবাদত চাই কি চাই না? চিৎকার মেরে বলুন, আমরা ইবাদত চাই কি চাই না? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আমরা করব। আসুন এবার কুরআনুল কারীমের মধ্যে চলে যাই। আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রোজার কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, রুকুর কথা বলেছেন, সিজদার কথা বলেছেন। ও আমার বাদারকালের বাবারা, উচ্চস্বরে বলুন, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আমরা নামাজ চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, নামাজ চাই কি চাই না? নামাজের ভিতরে শান্তি, নামাজের ভিতরে মজা। নামাজ যে পড়ে তার কাছে জিজ্ঞাসা করুন, নামাজের ভিতরে কত মজা রয়েছে, আল্লাহর ইবাদতের ভিতরে কত মজা রয়েছে। সেই জন্য যারা নামাজ পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, এই মধু এই মজা যারা পড়ে না তারা কখনো পায় না। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? আমরা নামাজ চাই কি চাই না? উচ্চস্বরে বলুন, চাই কি চাই না? নামাজ পড়া দরকার আছে না নাই? আপনারা নামাজ চান না? বাদারকালের মসজিদ আছে না নাই? এখানে একটা মসজিদ আছে না নাই? মসজিদ সেজদা দেব কার জন্য? রুকু করব কার জন্য? মসজিদের মধ্যে রুকু করব আল্লাহর জন্য, সেজদা দিব আল্লাহর জন্য। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি কেউ সেজদা দেয়, রুকু দেয়, তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয় কে? আরেকটু জোরে বলুন, কে? আল্লাহর ইবাদত করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এই আমার বাদারকালীর কোরআন প্রেমিক ভাইয়ারা, আশিক রাসূল ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত আজকে আপনাদের মসজিদে বা এশারের নামাজের মধ্যেও কোরআন তেলাওয়াত হয়েছে। কোরআন তেলাওয়াত করা এটাও আল্লাহর ইবাদত। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে, কোরআন তেলাওয়াতও আমরা করব, নামাজও আমরা পড়ব। নামাজের ভিতরে সন্তুষ্টি আমরা আল্লাহর কাছে কামনা করব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ আমরা কি জন্য পড়ব রে যুবক ভাইরা? আজকে আমরা তো আজান হয়ে যাই, মসজিদে এলান হয়ে যায়, এরপরও নামাজের জন্য আমরা উঠি না, নামাজের জন্য মসজিদে যাই না, আল্লাহর ইবাদতের জন্য মসজিদের দিকে যাই না। ঠিক কিনা বলেন? কিন্তু নামাজের ভিতরে মজা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর থেকে আপনার ঘরের দিকে দৈনিক 5 বার ইমাম সাহেব, আপনার মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন, নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। সব দুনিয়ার কল্যাণকে আমরা কল্যাণ মনে করতেছি, ব্যবসাকে আমরা কল্যাণ মনে করতেছি, আমরা বাণিজ্যকে কল্যাণ মনে করতেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ থেকে যে আওয়াজ হচ্ছে আমাদের এখানে যাওয়ার পরেও আমরা আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করি না। সুতরাং যারা নামাজ আদায় করে না তারা কখনো আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারে না। ঠিক কিনা বলে? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? নামাজ আমরা পড়বো না ছাড়বো? জোরে বলুন, পড়বো না ছাড়বো? নামাজ আল্লাহর ইবাদত নাকি বান্দার ইবাদত? নামাজ পড়লে খুশি হয়ে যায় কে? কারণ যুবক ভাইয়ারা, আপনি কি মনে করেন জানেন না, এই নামাজের জন্য আল্লাহর পেয়ারা নবী তাইফের ময়দানে পাথর খেয়েছে। আজকে নামাজ বদরকালীর জমিনের মধ্যে এসে গেল। আজকে নামাজ আদায় করতেছেন, কেউ হামলা করতেছে না, মামলা করতেছে না, নামাজ পড়লে কেউ মারধর করতেছে না। কিন্তু আল্লাহর পেয়ারা নবী এই
এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, এই দ্বীনকে কায়েম করার জন্য, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজকে বাংলার জমিনে বদরকালীর গড়ে মসজিদে মসজিদে পৌঁছে দেওয়ার জন্য, গড়ে গড়ে পৌঁছে দেওয়ার জন্য নবীজি তাইফের ময়দানে পাথর খেয়েছেন, উহুদের ময়দানে আল্লাহর প্যারা নবী দন্ত মোবারক শহীদ করেছেন। আল্লাহর প্যারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর প্যারা নবী খানে কাবার মধ্যে নামাজের যখন নিয়ত করলেন, আবু জাহেল বলে কে জানি খানে কাবার মধ্যে কে জানি আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে। আবু জাহেল এবার দূরে এসে দেখতেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহর বেটা মা আমেনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার মুসল্লি কেরাম বাবারা, বদরকালীর সুন্নি বাবারা, কোরআন প্রেমিক ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, আপনাদের সাথে কোনো মারামারি নাই। 10টা মিনিট মাহফিলে বসে যান, বলুন হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলুন হেদায়েতের মালিক কে? অনেকেই বলে মিলাদুন নবীর মাহফিল বলে নামাজের কথা বলা হয় না, ইবাদতের কথা বলা হয় না। নয় নয়, ইবাদতের কথা, ইবাদতের মগজ হচ্ছে মিলাদুন নবী। মিলাদুন নবীর মাধ্যমেই তো নামাজ আমরা পেয়েছি, ঠিক কিনা বলে? মিলাদুন নবী না হলে আমরা নামাজ পেতাম না, আমার নবীর আগমন না হলে আমরা রুকু পেতাম না, সিজদা পেতাম না। আমার নবী এসে রুকু কিভাবে দিবেন, সিজদা কিভাবে দেবেন, সিজদা কিভাবে প্রতিষ্ঠা করবেন, সেটা স্বয়ং কামলিওয়ালা নবী আপনাকে আমাকে জানান দিয়েছেন। সুতরাং নবীর জন্মের কারণে, নবীর আগমনের কারণে আমরা নামাজ পেয়েছি, নামাজি হয়েছে, সিজদাকারী সিজদাকারী হয়েছে, মসজিদ হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি মিথ্যা বললাম? নামাজ পেয়েছি নবীর মাধ্যমে। আজকে আমরা দেখেন নামাজের জন্য আপনার ইমাম সাহেব নামাজের নিয়ত করলে তরবারি নিয়ে আঘাত করা হয় না। আপনার ইমাম সাহেব মসজিদের মধ্যে গেলে, ইনি তো ইমাম সাহেবটি কেন হুজুর, আপনাকে কি কেউ বারণ করে নামাজ পড়া যাবে না? নামাজ পড়া যাবে না, কেউ বারণ করে না। কিন্তু আল্লাহর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার করে যখন দুনিয়া আদায় করলেন, নিয়ত যখন করলেন, খানে কাবার ভিতরে আবু জাহেল দৌড়ে গিয়ে নবীজির নূরানি গর্দান মোবারকের মধ্যে রাসূলুল্লাহর একটা চাদর মোবারক ছিল। আবু জাহেল আমার নবীর কণ্ঠনালী বন্ধ করে দেওয়ার জন্য, নামাজের ধ্বনি বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের ধ্বনি বন্ধ করে দেওয়ার জন্য আমার নবী কিভাবে এই মামলার দিয়ে, এরকম শাল দিয়ে নবীর গলা পেঁচিয়ে ধরলেন। নবীর কণ্ঠনালী দুনিয়ার সবাই যদি বন্ধ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর কণ্ঠনালীকে যদি উঁচু করতে চাই, কেউ কি কমাইতে পারবে? জোরে বলুন পারবেনি? পারবে না। আবু জাহেল শত চেষ্টা করলেন নবীজির কণ্ঠনালীটা বন্ধ করে দেওয়ার জন্য। আমার প্যারা নবী, আল্লাহর প্যারা নবী এরপরও আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করে নাই, আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করে নাই। আল্লাহর প্যারা নবীজি নিয়ত যখন করলেন, এদিকে যখন গলা যখন পেঁচিয়ে ধরলেন, আবু জাহেল গলা পেঁচিয়ে ধরতে দেরি, হঠাৎ করে আমার নবী দাঁড়ানো অবস্থা থেকে নবীজি উঠে পড়ে গেলেন। গড়াগড়ি করতেছেন। খানে কাবার মধ্যে 304টা মূর্তি ছিল। খানে কাবার ভিতরে একমাত্র যিনি আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছেন, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার নবীজি এবার কণ্ঠনালী যখন চেপে ধরলেন, আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি গড়াগড়ি করতেছিলেন। আপনারা যারা মক্কায়ে মুআজ্জামা গিয়েছেন আপনারা জানেন, মক্কায়ে মুআজ্জামা যারা গিয়েছেন আপনারাই জানেন, আহানে কাবার মধ্যে
যে একটা রাস্তা আসার ছিল, আসার জন্য খানে কাবায় আসতে যেই রাস্তাটা ছিল সেটা আবু জাহেলের উঠান দিয়ে আসতে হতো, আবু জাহেলের পাশ দিয়ে আসতে হতো। বর্তমান যারা গিয়েছেন আপনারা তো দেখেছেন, এদিকে এখানে হাজি সাহেব আছে না? হাজি সাহেব আছেন? কে কে আছেন? হজ করছেন কে কে? একটু হাতটা তুলেন তো। আল্লাহর খানে কাবা দেখছেন, মদিনা দেখছেন, কে কে আছেন? আলহামদুলিল্লাহ। এরা বড় ভাগ্যবান, এরা বড় ভাগ্যবান। কেননা যেখানে গিয়েছেন সেখান থেকে সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত, কোরআনের ধ্বনি উচ্চারিত হয়েছে। আল্লাহু আকবার। এমন পবিত্র নগরী মক্কা নগরী, আর এদিকে আমার রাসূলুল্লাহর নূরানী ঘর মোবারক থেকে যখন আশা লাগতো, এর পার্শ্ববর্তী আবু জেহেলের বাড়ি। আমি গুনাহগারও গিয়েছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আপনাদের দোয়ায় দোয়া করবেন যাতে বারবার যেতে পারি। আল্লাহ আপনারা যারা আছেন তাদেরকেও জীবনে একবার হলেও মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করুন। বলুন আমিন আমিন। বড় সুন্দর জায়গা, সুন্দর জায়গা। এখানে যারা হজ করতে গিয়েছেন তারা অনেক জায়গায় গিয়েছেন, কক্সবাজার, চট্টগ্রাম ভ্রমণ করার জন্য বিভিন্ন জায়গায় পজায়গায় গিয়েছেন। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনারা তো সব জায়গায় গিয়েছেন, মক্কা মদিনায় গিয়েছেন, বলুন তো মদিনার মতো জায়গা, শান্তির জায়গা কোথাও দেখেছেন কি? আমি স্বীকার করতে বাধ্য হব, আমার হাজী কেরামরা স্বীকার করতে বাধ্য হবে, মদিনার মতো কোনো সুন্দর জায়গা আর পৃথিবীর জমিনে কোথাও নাই। ঠিক কিনা বলেন বাজি? আসেনি? আসেনি? নাই। কেন না? কারণ সেই মদিনায় শুয়ে যিনি আসেন তিনি তো দুজাহানের বাদশাহ। আল্লাহু আকবার। তিনি দুজাহানের বাদশাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ লাউলা কামা খালাকতুল আফলা লাউলা কামা খালাকতু আরদি ওয়ালা সামাই, আসমান জমিন যাকে সৃষ্টি না করলে সৃষ্টি হতো না। লাউলা কামা খালাকতু জান্নাতি ওয়া নারি, জান্নাতও সৃষ্টি হতো না, জাহান্নামও সৃষ্টি হতো না। সব কিছু নবীর উসিলায় সৃষ্টি হয়েছে। আর ফজরের নামাজ যারা মদিনায় পড়েছেন, এমন একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়, হাহারে ঠান্ডা হাওয়া, এমন একটা ঠান্ডা হাওয়া অন্তরে শরীরের মধ্যে লাগে, মনে হয় এই মুহূর্তে আবার পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি, এইরকম ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে যাওয়ার, বারবার যাওয়ার তৌফিক দান করুন। যাই হোক, বলতে চেয়েছিলাম যে আবু জাহেলের গদ থেকে, নবীর গদ থেকে আবু জাহেলের পাশ দিয়ে খানে কাবায় আসা লাগতো। খানে কাবায় যখন আসলেন, হঠাৎ করে আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোরাঘুরি করতেছিলেন, আর এদিকে সাইয়েদনা আবু বকরের চোখের মধ্যে পড়ে গেল খানে কাবার মধ্যে কে জানি ঘোরাঘুরি করে, কে জানি খানে কাবার মধ্যে আওয়াজ করে। হঠাৎ করে তিনি আর দেরি না করে সাইয়েদনা সিদ্দিক আকবর দৌড়ে গেলেন। দেখতেছেন তিনি আর কেউ নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্যারা নবীকে আবু জাহেল কমবক্ত, এ আবু জাহেল আমার নবীকে খানে কাবার মধ্যে ফেলে দিলেন আর গড়াগড়ি করতেছেন। আল্লাহু আকবরের ধ্বনি বন্ধ করে দেওয়ার জন্য, রুকু বন্ধ করে দেওয়ার জন্য, সিজদা বন্ধ করে দেওয়ার জন্য নবীজির ডানে বামে তখন কেউ নাই। কিন্তু সাইয়েদনা সিদ্দিক আকবর দৌড়ে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতটা লাগিয়ে ওই নিচ থেকে তুলে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা নবীকে জড়িয়ে নিলেন এবং আবু জাহেল থেকে আমার নবীকে একটু আলাগ করে নিলেন। আমার নবীকে যখন আলাগ করা হলো, আবু জাহেল কমবক্ত কত বড় মারাত্মক ছিলেন দেখেন। আবু জাহেল বলে, হে আবু বকর, তোমার কারণে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার ভাতিজা আজকে আমার হাত থেকে বেঁচে গেল। বলে, না না, বাসার মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ। উচ্চস্বরে বলুন, বাসার মালিক তিনি কে? আরেকটু জোরে বলুন, তিনি কে? বলে, তোমার কারণে বেঁচে গেলাম,
তোমার জন্য বেঁচে গেল। আবু জাহেল এরপরে আমার নবীকে ছেড়ে দিয়ে কমবক্ত বিয়াদব হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের দাড়ি এভাবে ধরলেন, ধরে টেনে 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 খানে কাবার উঠান থেকে বের করে দিলেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাড়ি টেনে টেনে সিদ্দিক আকবরের অত লাঞ্ছনা বঞ্চনা দিয়ে খানে কাবা থেকে বের করে দিলেন। আমি এটাই বোঝাতে চেয়েছিলাম, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর প্যারা নবী, নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন। আল্লাহর প্যারা নবীর সাহাবায়ে কেরামরা নিজের গর্দান নবীর জন্য কুরবান করে দিয়েছেন, নিজের হাত কুরবান করে দিয়েছেন, নিজের পাও কুরবান করে দিয়েছেন আমার নবীকে দেখে দেখে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি যুদ্ধের ময়দানে থাকেন, আপনার চেহারার দিকে তাকায় আর কাফেররা যদি আমাদের হাত পাও যদি কেটে নেয়, সেদিকে তাকানোর সেই কষ্টের অনুভূতি আমাদের হয় না, কারণ আমাদের সামনে আপনি নবীর নূরানী চেহারা রয়েছে। আল্লাহু আকবার। আমার নবীর এত সুন্দর, রাসূলুল্লাহর চরিত্র এমন সুন্দর, আমার নবীকে দেখে দেখে কাফেরদের হাতে নিজের শরীর কোরবান করে দিচ্ছেন, পা হাত কোরবান করে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীকে দেখে দেখে আমরা কোরবান করতে রাজি। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদের উপর ফরজ। আল্লাহ আমাদেরকে যে কাজের জন্য বানিয়েছেন, আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ যেহেতু আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন, আল্লাহর ইবাদত আমাদের অবশ্যই করা দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত আমরা করব, নামাজ আমরা পড়ব, রোজা আমরা রাখবো, আল্লাহর ইবাদত আমরা করব। আল্লাহর ইবাদতের মধ্যে গাফলাতি করা যাবে না। জোরে বলুন, যাবে নি? আল্লাহর ইবাদতে গাফলাতি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিবেন, সেদিনও আল্লাহর প্যারা নবী নামাজের কথা বলেন নাই। আল্লাহর প্যারা নবী দুনিয়া এসে নামাজের কথা বলেন নাই, মাঝখানে নামাজের কথা বলেন নাই। নবীজির 63 বছরের জিন্দাগিতে একমাত্র ওয়াহাদানিয়তের স্লোগানকে প্রচার এবং প্রসার করার জন্য আল্লাহর প্যারা নবী শত শত নির্যাতন সহ্য করেছেন। আমার নবীকে পাথর মারা হতো, আমার নবীকে পাথর তুলে দেওয়া হতো। আমার নবী যখন নামাজের জন্য নিয়ত করতেন, কাফেরেরা মক্কার মধ্যে অনেক নারী বুড়ি নিয়ে, যুবকদেরকে নিয়ে, আবু লাহাব আবু জাহাল যুবকদেরকে নিয়ে সংগঠন করে দিলেন। বলে, যেখানে উট জবাই করা হয়, উটের নাড়ি বুড়ি গোলা একত্রিত করবা। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন সেজদায় যাবে, তখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সেজদারত অবস্থায় তার পিঠের উপরে নাড়ি বুড়ে গোলা তুলে দিবা। এভাবে মক্কার কাফেরেরা আমার নবীকে নির্যাতন করেছেন, আমার নবীকে দৈহিক নির্যাতন করেছেন, আমার নবীকে মানসিক নির্যাতন করেছেন। এরপরে আমার নবী আল্লাহু আকবরের ধ্বনি বলেন না, আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দেব? একটু মোহাব্বতের আওয়াজে পড়ি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া খালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ। বলো আল্লাহ 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 লা ইলাহা। আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, গুনাহ মাফ হচ্ছে কি হচ্ছে না? জোরে বলুন, হচ্ছে কিনা? একটু মহব্বতে, আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার মুসল্লি কেরাম বাবারা, বদরকালীর আশিক রাসূল ভাইয়েরা, আল্লাহর প্যারা নবী দৈহিক নির্যাতন আমার নবীকে করা হতো, মানসিক নির্যাতন করা হতো। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে গেলে আমার নবীকে বলা হতো সাহিরুন কাযাবুন, আমার নবী নাকি জাদুঘর, আমার নবী নাকি মিথ্যাবাদী। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। যিনি সত্যের মাপকাঠি নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে সত্যার করার জন্য যিনি এসেছেন তাকে বলা হচ্ছে কাযযাব। আমার নবী বলে, আল্লাহ মক্কার কাফেররা আমাকে কাযযাব বলে, সাহিরুন বলে, মিথ্যাবাদী বলে, আমাকে জাদুঘর বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলুন ধৈর্য ধারণকারী যারা, তাদের সাথে রয়েছেন যিনি, তিনি কে? আরেকটু জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী শত শত নির্যাতন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সহ্য করেছেন। আল্লাহর প্যারা নবীর কাঁধের উপরে নাড়ি বুড়ি তুলে দিয়েছেন, পাথর নিক্ষেপ করেছেন, পাথর তুলে দিয়েছেন। এরপরে আল্লাহর প্যারা নবী আল্লাহু আকবারের ধ্বনি বলেন নাই। ও আমার বাদারকালীর কোরআন প্রেমিক ভাইয়ারা, আশিক রাসূল ভাইয়ারা, আমরা যেখানে যাই সেখানে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান আমরা দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, ও আমার বান্দারা, তোমরা নামাজ আদায় করো। দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমরা নামাজ আদায় করো, দুনিয়ার অসৎ যত ধরনের খারাপ অন্যায় কাজ রয়েছে, এই নামাজ তোমাকে সব কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ দুনিয়ার সমস্ত ফাহশা, খারাপ কাজ, বদ অভ্যাস, অন্যায় থেকে তোমাকে বিরত রাখবে। সেই জন্য বদরকালের মানুষ বলুন আমরা নামাজ পড়তে চাই কিনা? নামাজ আমরা এই জন্য পড়ব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এটা আল্লাহর হক। বলুন এটা কার হক? হুকুকুল্লাহ, এটা আল্লাহর হক। আল্লাহর ইবাদত আমরা করব, নামাজ আমরা আদায় করব। কেননা আল্লাহর প্যারা নবী এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য নবীজি দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। আল্লাহর প্যারা নবী সেই জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমার নবী যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহর প্যারা নবী অসুস্থ হয়ে যায়, নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াতে যেতে পারতেছে না। আল্লাহর প্যারা নবী অসুস্থ, হুজরা পাকের মধ্যে নবীজি শুয়ে আছেন। হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে যখন আজান হয়ে গেল, মসজিদে নববীর মধ্যে আজান হওয়ার পরে মসজিদে নববীর মধ্যে আজান যখন হয়ে গেল, হযরতে আম্মাজান মা আয়েশা বলে, আমার নবী আমাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আয়েশা আজান হয়েছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ আজান হয়েছে। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেন, আয়েশা রে, আয়েশা মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় হচ্ছে, আমার চেহারাটা একটু মসজিদে নববীর দিকে ফিরিয়ে দাও, পর্দাখানা উঠিয়ে দাও, জানালা খুলে দাও, আমি একটু দেখব আমার সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করবে, আমি রাসূল দেখব, আমি নবী আমার সাহাবায়ে কেরামের নামাজ দেখব। আয়েশা পর্দাখানা খুলে দাও, জানালা খুলে দাও। এদিকে দেখতেছেন হযরত রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবা, এই মাসের মধ্যে যার ওয়াফাত বার্ষিকী সাইয়েদনা আবু বকর সিদ্দিক, যার নবীর প্রেমে কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। নবীর প্রেমে যার কোনো তুলনা হয় না, তিনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর।
নবীর প্রেমের নমুনা সিদ্দিক আকবরকে দেখে শিখুন। নবীর জন্য যিনি নিজের জান পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন, যিনি নিজের মাল, নিজের সম্পদ, নিজের স্ত্রী, নিজের পুত্র সব কিছু নবীর কদমে যিনি কোরবান করেছেন, সাইয়েদনা সিদ্দিক আকবর ইমামতির জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবার তিনি ওনার চেহারাখানা মসজিদে নববীর দিকে ফিরিয়ে দেওয়া হলো। হঠাৎ করে আল্লাহর প্যারা নবী দেখতেছেন সাইয়েদনা সিদ্দিক আকবর ইমামতির জায়গায় নামাজের নিয়ত বাঁধলেন। সাহাবায়ে কেরাম পিছনে নামাজ আদায় করতে লাগলেন এবং কিছুক্ষণ পরে নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, আম্মাজান মায়েশা বলে, আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকাইলাম, আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকাতে দেরি রাসূলুল্লাহর নূরানি চক্ষু মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আমার নবীর চক্ষু মোবারক বেয়ে বেয়ে যখন পানি পড়তেছিল, আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য কাঁদতেছেন? কি কারণে কাঁদতেছেন? আপনার কান্নার কারণ কি? যখন জিজ্ঞাসা করলাম, আমার নবী কেঁদে কেঁদে বলে, আয়েশা রে, এ আয়েশা, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। বলুন, আমার নবী যা দেখেন আমরা কি তা কখনো দেখতে পাবো? জোরে বলুন, তা কখনো দেখতে পাবোনি? এখন তো আমাদের ভিতরে আমরা আমাদের ঈমানকে, আমাদের নফসকে, আমাদের ঈমানকে এত দুর্বল ভেবে নিলাম। আমাদের অনেকের মধ্যে আমাদের ঈমান বলে নবী কিছুই জানে না। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যারা এরকম বলবে নবী কিছুই জানে না, আমি বললাম কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানের ফাল্লায় সে বড় আটকিয়ে যাবে। কারণ যেই জায়গাগুলার কথা বলেছি সেই সমস্ত জায়গা মুসিবতের জায়গা। ওই মুসিবতের জায়গার মধ্যে যিনি আপনার পাশে দাঁড়াবেন, ইনি হচ্ছেন আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি জানে কি জানে না সেটা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমাদের কোনো কথা নাই, প্রশ্ন নাই। আল্লাহ আমার নবীকে যা জানিয়েছেন, আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন, আল্লাহর নবীর কাছে তা রয়েছে। যা জানিয়েছেন আমার নবী তা জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার একটা উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে কষ্ট হচ্ছে? শেষ করে দেব। রাসূলুল্লাহ ইসলামের দরবারে একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটগুলা হারিয়ে গেল, আমার উটগুলা হারিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উটগুলা খুঁজে পাচ্ছি না। আল্লাহর প্যারা নবী কিছুক্ষণ পরে বলতে লাগলেন, তোমার উটগুলা অমুক পাহাড়ের লতার সাথে আটকিয়ে রয়েছে, অমুক পাহাড়ের কিনারায় রয়েছে। এই কথা বলার পরে আল্লাহর প্যারা নবী যখন নামাজের মধ্যে গেলেন, নামাজের মধ্যে যাওয়ার পরে নবীজি রুকুতে গেলেন, সেজদাতে গেলেন। নবী রুকুতে আর সেজদাতে আর পিছনে অনেক নামাজি মুনাফিকি আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? মুসলমান হলে হবে না, ইমানদার হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? শুধু মুসলমান হলে হবে না, মুসলমান জান্নাতে যায় না। কারণ মুসলমানের ভিতর অনেক নামদারি মুনাফিক আছে না নাই? যাদের মাথায় টুপি রয়েছে, যাদের পরনে পাঞ্জাবি রয়েছে, দেখবেন তাদের চাইতে সুরতে কোনো মুসলমান আপনার চোখে পড়বে না। কিন্তু বাবা, মনে রাখতে হবে, রাসূলুল্লাহ যদি কিছুই জানে না, এইরকম যদি আকীদা পোষণ করে, মনে করতে হবে সেই এক নাম্বার বাটফার, ঠিক কিনা? তার ঈমান শেষ হয়ে যাবে। কারণ দৌলত, সম্পদ, আপনার দুইখানি সম্পত্তি আছে, পাঁচখানি সম্পত্তি আছে, আপনি মনে করতেছেন এগুলো আপনার সম্পদ। নয়, এগুলো আপনার সম্পদ, ঠিক আছে, দুনিয়াবি হালতে। কিন্তু একজন ইমানদারের কাছে, একজন মুসলমানের কাছে বড় দৌলত হচ্ছে তার ঈমান। আর ঈমান হচ্ছে আমার মদিনাওয়ালা নবী। আর একটু জোরে বলুন না, ঠিক কিনা? ঈমানকে জোরে
জোরে বলুন ঈমান কে? বলুন আমার নবীকে বলা যাবে? জোরে বলুন যাবে না? আমার নবীকে কখনো বলা যাবে না, শুধু মুখ থেকে নয় অন্তর থেকে আমার নবীকে আমরা কখনো বলতে পারি? জোরে বলুন নবীকে বলা যাবে নি, নবীকে অন্তর থেকে বলা যাবে না। নবীকে যারা অন্তর থেকে বুলিয়ে দেয় তারা কখনো মুমিন হতে পারে? তারা কখনো মুমিন হতে পারে না, তারা কখনো ঈমানদার হতে পারে না। মুমিন তারাই যাদের কলবে, যাদের শয়নে স্বপনে আমার নবীর মোহাব্বত, নবীর দেওয়া সুন্নতকে যারা আঁকড়ে ধরে, ঠিক কিনা বলে? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য আমার মুসল্লি কেরাম বাবারা, নবী হচ্ছেন ঈমানের মূল, নবী হচ্ছেন ঈমানের খাজিনা। আমার নবীকে ছাড়া কখনো ঈমানদার দাবি করতে পারে না। সেই জন্য বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের নিয়ত করলেন, আর এদিকে পিছনে আমার মতো টুপিওয়ালা, আমার মতো পাঞ্জাবিওয়ালা। আমি কি কারো বিরুদ্ধে কথা বলতেছি? এটা হচ্ছে মুনাফিকের বিরুদ্ধে, মুনাফিককে পরিচয় করে দেওয়া, এটা আল্লাহর কোরআনের কথা। মুনাফিককে চিহ্নিত করে দেওয়া আল্লাহর কোরআনের কথা। মুনাফিক যারা, তাদের থেকে সাবধান থাকতে হবে, কারণ তারা আপনার সম্পদ নিয়ে টানাটানি করবে না। মুনাফিক আপনার স্ত্রী নিয়ে টানাটানি করবে না, আপনার সন্তান নিয়ে টানাটানি করবে না। একজন মুসলমানের বড় সম্পদ ঈমান নিয়ে মুনাফিক টানাটানি করবে, ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। মুনাফিক বলে মনে মনে ভাবতেছিল, আপনাদের মনোযোগ আছে? সে নামাজের ভিতরে ভাবতেছে, এটা নবীজি আবার কি বলে, কোথায় উঠ হারিয়ে গিয়েছে, কোথায় নাকি উঠ হারিয়ে গিয়েছে, কোথায় নাকি ভেজে আছে, কোথায় নাকি আটকা পড়েছে। সেটা কিভাবে নবী জানেন? সেটা তো নবী জানার কথা না, কারণ মুনাফিকের আকীদা হচ্ছে নবী জানে না, ঠিক কিনা বলেন? ঈমানদারের আকীদা হচ্ছে আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহ যা জানিয়েছেন আমার নবী সব কিছু জানেন, ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আমার নবী সবকিছু জানেন, আমার নবী সবকিছু জানেন। বাস্তব প্রমাণ হাদিসে পাকের আলোকে আমার নবী নামাজ সমাপ্ত করলেন। নবীজি নামাজ সমাপ্ত করে সাহাবে কেরামদের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্যারা নবী ডাক দিচ্ছেন, এ আমার উপস্থিত সাহাবে কেরামরা, নামাজের ভিতরে এখানে অনেকের মধ্যে জল্পনা কল্পনা হয়েছে, আমি নবী কিছু জানি না, আমি রাসূল কিছু জানি না। আচ্ছা বলেন তো, আমি যদি ইমামতির দায়িত্ব পালন করি, আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, পিছনে কি করতেছে না করতেছে ইমাম সাহেব কি কখনো জানবেনি? জোরে বলুন জানবেনি? ইমাম সাহেব জানবে না। উনি জানলে আমি জানি না, কিন্তু আমি জানবো না, আমার ক্ষমতা নাই, আমি জানবো না। কিন্তু আল্লাহর প্যারা নবী বলেন, এই আমার বাজারকারীর ইমানদারেরা, মুসলমান ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, আল্লাহর প্যারা নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ উপস্থিত সাহাবায়ে কেরামরা, তোমরা মনে 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 তোমাদের মধ্য থেকে কিছু মানুষ, এমন কিছু মানুষ আমার পিছনে নামাজ আদায় করে আর আমার সম্পর্কে খারাপ ধারণা করে, তারা মনে মনে বলতেছিল আমি নাকি কিছুই জানি না, আল্লাহর প্যারা নবী কিছুই জানে না। এই ধারণা তাদের অন্তরে। তোমরা আজকে জেনে নাও, তোমরা কিভাবে রুকু করো, তোমরা কিভাবে সেজদা করো, সুবহান রাব্বিয়াল আলা কয়বার বলো, অর্থাৎ সুবহান রাব্বিয়াল আযীম কয়বার বলো, সেগুলো আমি আল্লাহর রাসূল জানি। ওয়া সুজুদাকুম তোমাদের সেজদা, ওয়া রুকুআকুম তোমাদের রুকু, তোমরা কিভাবে রুকু করো, ওয়া সুজুদাকুম তোমরা কিভাবে সেজদা দাও, ওয়া খুশুআকুম শুধু তোমাদের সেজদা নয়, তোমাদের রুকু নয়, তোমাদের অন্তরের জল্পনা কল্পনা আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে জানার ক্ষমতা দান করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সব কিছু জানেন কি জানেন না? ক্ষমতাকে আমি দিয়েছি, আপনি দিয়েছেন নাকি আল্লাহ? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, সেই ক্ষমতা নিয়ে আমরা টানাটানি করলে কাজ হইবনি। এটা হইলে আমার স্যার, আপনাদের প্রফেসর, যোগ্য মানুষ এই এলাকার, আপনাদের বদরকালীর ছেলে, আমার স্যার যদি উঠতে উঠতে বড় হয়ে যায়, আপনি একটু উঠেন আমি দেখাই। উনি উঠছেন, ওনার কমাটা উঠছে, আমি যদি দড়ি টানি, বসেন 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 বৈশা যান,
ওনার সম্মানকে আমি কমাইতে পারবো? ওনার প্রফেসর গিরিকে আমি নিয়ে নিতে পারবো নি? ওনার ডিগ্রিগুলো আমি কি নিয়ে নিতে পারবো নি? কারণ ওনার পজিশনে উনি উন্নত। আমার ইমাম সাহেবের পজিশনে, আমার ইমাম সাহেব উন্নত, আমার হুজুরের পজিশনে, আমার হুজুরের পজিশনে, ওনাদের পজিশনে উনি ঠিক আছে, আমাদের পজিশনে আমি ঠিক আছি। এটা যদি আমরা মানতে পারি, আল্লাহর দেওয়া ক্ষমতাই নবীর পজিশন আমরা মানতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, আমরা নবীর মহাব্বত চাই কি চাই না? নবীর মহাব্বত ছাড়া নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কোনো কিছু কাজে আসবে না। আজকে জেনে রাখেন, নবীর মহাব্বত নিয়ে সাজদা দিচ্ছেন, নবীর মহাব্বত নিয়ে রুকু দিচ্ছেন। আল্লাহ বলে নবীর মহাব্বতের ভিতরে আমার মহাব্বত। আমার নবী খুশি হয়ে গেলে আমি খুশি হয়ে যাই, নবী সন্তুষ্ট হয়ে গেলে আমি সন্তুষ্ট হয়ে যাই। কারণ আমরা আজকে বলে থাকি এটা আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া কোরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহর প্রিয় নবী বরাবর এসেছেন। আর নবী যদি আমাদেরকে কোরআন না দিতেন, আমরা কি কোরআন পাইতাম নি? জোরে বলুন, পাইতাম নি? কোরআনের মালিক যদিও বা হাকিকাতান আল্লাহ, কিন্তু এই কোরআন আমরা সরাসরি আল্লাহ থেকে পাই নাই, আমরা পেয়েছি যার মাধ্যমে তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ নামাজের কথা কোরআনুল কারীমে বলেছেন, আমরা নামাজ আল্লাহ থেকে সরাসরি নিই নাই। নামাজ কিভাবে পড়বো, নামাজ কিভাবে পড়বো, কিভাবে আদায় করব, কয় রাকাত আদায় করব, আমরা আল্লাহ থেকে সরাসরি পাই নাই, আমরা পেয়েছি আমার নবী থেকে। এই নামাজের কথা আল্লাহর প্যারা নবী ইন্তেকালের পূর্ব পর্যন্ত আল্লাহর প্যারা নবী নামাজের কথা বলেন নাই। বলতে চেয়েছিলাম, আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি যা জানি তুমি তা জানো না। আয়েশা, আমি কি কারণে কান্না করতেছি তুমি কি জানো? ও আয়েশা, আমি এই জন্য কাঁদতেছি, কারণ হচ্ছে আজকে সিদ্দিক আকবর নামাজ আদায় করতেছে, আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। আমি মনে করতেছি কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুলা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আরেকটু আল্লাহু আকবার। আমার উম্মতের দৃশ্যগুলো আমি রাসূলুল্লাহর চোখে বেশি উঠলো। সেই জন্য আজকে বদরকালীর জমিনের মধ্যে এখানে মসজিদ হয়েছে। সত্যিকারের আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রিয় উম্মতরা, সেই জন্য ওই নবীর বেশে উঠা স্মৃতি নিয়ে এখনো পর্যন্ত আল্লাহর ঘরে মসজিদে নামাজ আদায় করে। ঠিক কিনা? এবার বলুন, আমরা নামাজ চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কিরকম চাইবো? ইমাম সাহেব নামাজ পড়তেছে, আমরা জানালা দিয়ে চাইয়ে থাকবো, এটা কি নামাজ? এই চাওয়া কইব নি? জোরে বলুন, কইব নি? ইমাম সাহেব নামাজ পড়তেছে, হুজুর আমি চাই তো, কি চান? বলে আমি যাওয়ার সময় একটু করে দেখি, খেয়াল করে ইমাম সাহেব নামাজ টিকে পড়তেছে। এই চাওয়া হবে না। নিজে নামাজ পড়তে হবে, সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে, আপনার পরিবারকে নামাজের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইকরাস সালাত বলেন নাই, নামাজ তুমি পড়ো এটা বলেন নাই। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত, নামাজ তুমি কায়েম করো, নামাজ তুমি কায়েম করো, তুমি নিজেও পড়বা, তোমার পরিবার পরিজনকে নামাজের শিক্ষা দিবা। ও আমার পর্দার ভিতরের মা বোনেরা, ফজরের আজান যখন হয়ে যাবে, আপনি নিজে উঠে যাবেন, নিজের স্বামীকে তুলিয়ে দিবেন, নিজের সন্তানগুলো উপযুক্ত হলে আল্লাহর ঘরে মসজিদের দিকে পাঠিয়ে দিবেন। দেখবেন আল্লাহ আপনার ঘরের মধ্যে রহমতে কামেলা বর্ষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার ঘরের মধ্যে নাজিল হয়ে যাবে। সেই জন্য বলুন, আমরা আল্লাহর নামাজ চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? সেই জন্য আমার মুসল্লি কেরাম বাবারা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন নামাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। বান্দারে কেন না, কেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ অনেক নিয়ামত দিলাম, যেই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলো কি আদায় হবে নি? জোরে বলুন, হবে।
আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ চাইলে আপনাকে চোখবিহীন বানাইতে পারতো, আল্লাহ চাইলে আপনাকে কান দুটো না দিতে পারতো, আল্লাহ চাইলে আপনাকে হাত দুটি না দিতে পারতো, আল্লাহ চাইলে আপনাকে পা দুটি না দিতে পারতো। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর রূপে আমি মানুষ সৃষ্টি করেছি, আমার পছন্দ মোতাবেক আমি মানুষ সৃষ্টি করেছি। অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত দুনিয়ার সবকিছু গণনা করা যায়, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত কখনো গণনা করা যাবে না। আরেকটু জোরে বলুন, যাবে? আল্লাহ পাকের নিয়ামত কখনো গণনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন নিয়ামত, কোন নিয়ামত তুমি অস্বীকার করবে, কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গণনা করে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি, এত নিয়ামতের অধিকারী আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছি। আল্লাহ বলে, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো, সাজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, দোয়ার মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইউশাকাতুম লাযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি বেশি নিয়ামত বাড়িয়ে দেব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, নিয়ামতের শুকরিয়া আদায় করব।